গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসিনি। আজকে এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টায় এসেছি একটুখানি বাইরে। হালকা হালকা কুয়াশা ছিল 5:30টার সময়, আর 6টার দিক করে এই কুয়াশাটা একটু একটু করে কাটছে। তো সেটাই একটুখানি দেখলাম। এরপরে ঘুম থেকে ওঠার পর যা যাবতীয় ব্রাশ করা এইসব সকালের যে কাজকর্মগুলো সেইগুলো সেরেছি। তো আজকে তোমাদের দেখাবো সকালে 15 মিনিটের মধ্যে কিভাবে আমরা সকালের কাজকর্মগুলো সারতে পারি। এটা একটা নিত্যদিনের হ্যাবিট। তো দেখো, রাতে যেরকমভাবে আমার কিচেনটাকে রেখেছিলাম সেই রকম একেবারে অবস্থা। এবারে 15 মিনিটের মধ্যে আমি কিচেনটাকে কিভাবে ক্লিন করি সেটাই তোমাদের দেখাবো। কিচেন ক্লিনিং এই যে রোজকার হ্যাবিট, এটা কিন্তু একদিনে হয় না। এই যে 15 মিনিট সময় লাগছে বলছি, এটা প্রথমের দিকে কিন্তু 15 মিনিট লাগে না, তার থেকে অনেক বেশি লাগে। যেহেতু এটা নিত্যদিনের কাজকর্ম, রোজ একটু একটু করে করতে করতে এটা কিন্তু খুব সহজেই টাইমটা আরও কম লেগে যায়। যেহেতু আমরা জানি যে সকালের কাজকর্ম কোনটার পর কোনটা করতে হবে, তাই আমাদের কিন্তু বেশি সময় লাগে না। আর এই শর্ট টাইমের ক্লিনিং কিভাবে করে থাকি কিচেন, সেটাই হচ্ছে আসল ব্যাপার। সকালে হাতে সবাইরই কম সময় থাকে, কারণ হাজব্যান্ডের অফিস থাকে, ছেলে মেয়েদের স্কুল থাকে, সেইগুলো তাদের হচ্ছে টিফিন বক্স রেডি করা, তার ওপর হচ্ছে বাসি কাজকর্ম সারা, সব কিন্তু আমাদের একটা টাইমের মধ্যে করতে হয়। তাই আমরা যতক্ষণ পারি ততক্ষণ টাইম নিতে পারি না। কিন্তু এই শর্ট টাইমের মধ্যে কিভাবে আমরা কিচেনটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চলে এসেছি আমার যে ডাইনিং টেবিল সেটাকে ক্লিন করতে। এটা প্রত্যেক দিন আমি কলিন দিয়ে পরিষ্কার করি, যেহেতু কাঁচ কিন্তু কলিনে ভালো পরিষ্কার হয়। আর এখানে একটা ছোট্ট ট্রে রেখেছি, যাতে একটা আর্টিফিশিয়াল ট্রি আছে আর দুটো জলের বোতল। তো এখানে সবগুলো জলের বোতল রাখলে অনেকটা জায়গা নিয়ে নেবে বলে আমি দুটো খাবার মতো রেখেছি। একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, তো যার মধ্যে আমি একটা গাছ রেখেছি, মানি প্ল্যান্ট রেখেছি। এই মানি প্ল্যান্টটাকেও আজকে হচ্ছে আমার একটুখানি জল দিয়ে স্নান করে দেওয়া উচিত, সেই রুটিনে তাই বলছে। তো সেই জন্য গাছটাকে একটুখানি জলে স্নান করিয়ে দিলাম। তো আমি সপ্তাহে একদিন জলটা চেঞ্জ করে দিই, আর একদিন ভালো করে জল দিয়ে স্নান করে দিই। আর সপ্তাহের মধ্যে যে কোনো একটা কি দুটো দিন বাইরে রোদে দিই, যাতে সূর্যের আলোটা পেতে পারে। আসলে কিচেনের কাজকর্মগুলো যদি একটা রুটিন অনুযায়ী করা যায়, তাহলে প্রত্যেকটা কাজই কিন্তু একটা টাইমের মধ্যে শেষ করা যায়। তো সেই জন্য আমি একটা রুটিন করে রেখেছি, সেই অনুযায়ী আমি সেগুলোকে ফলো করি। তো এরপরে চলে এসেছি রাতে। বেশ কিছু আমার গামলার মধ্যে বাসন মাজা ছিল, সেইগুলো এখন জল ঝরে গেছে। এবার সেইগুলোকে জিনিস জায়গাতে রেখে দিলাম, তাহলে কাউন্টার টপটা অনেকটা খালি হয়ে গেল। এরপরে কাউন্টার টপটা হচ্ছে আমি একটা কলিনের বোতলের মধ্যে ভিনিগার আর আমাদের যে রোজকার ডিশওয়াশ আর সোডা দিয়ে যে DIY করে রেখেছিলাম, এবার সেইগুলো দিয়ে এই কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নেব। রাতে যদিও বা ক্লিন করা আছে, আর একটু স্প্রে করে জাস্ট একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নেব। এবার কাউন্টার টপে আমার খুব ছোট্ট একটা কাউন্টার টপ। তো এই কাউন্টার টপে যা যা জিনিস আছে সবগুলোকে আমি এই শুকনো টাওয়াল দিয়ে ক্লিন করে নেব, মুছে নেব। কারণ আমি যখন রাতে রুটি করি, তখন রুটির গুঁড়ো কিন্তু এদিক ওদিক ছিটকে চলে যায় বা উড়ে গিয়ে পড়ে। তো সেই জন্য প্রত্যেক দিনই যদি আমি ক্লিন করে নিই, তাহলে রান্নার যে তেল ময়লা তার সঙ্গে এইগুলো খুব ডিপভাবে বসতে পারে না। আর এই যে গ্যাস লাইটারটা, এটাকেও কিন্তু আমি সুন্দর করে মুছে নিলাম, কারণ এর মধ্যে খুব জোরালোভাবে নোংরা বসতে বসতে একেবারে জেদি নোংরা বসে যায়।
এরপরে আছে আমার একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল। তো এই কেটেলটাকে আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি, একটুখানি হচ্ছে ওয়াশ করে নিচ্ছি। আগের দিনই রুটি করেছিলাম, তো তার ফলে একটু হালকা হালকা গুঁড়ো পড়ে গেছে। রাতে অনেক সময় আমাদের এইভাবে ক্লিন করতে ভালো লাগে না, কিন্তু সকালের আমাদের যে ফ্রেশ মুডে সমস্ত কাজই কিন্তু করে নিতে ইচ্ছা করে, কারণ সেই সময় এনার্জি ফুল থাকে। এরপরে আছে আমার একটা মিক্সার গ্রাইন্ডার। তো এটাকে আমি একটা হচ্ছে টাওয়ালের সাহায্যে চাপা দিয়ে রাখি, যার জন্য এতে নোংরা ভীষণ কম পড়ে, আর আমার কিন্তু হচ্ছে ক্লিন করতেও খুব সুবিধা হয়। তো এই ছোট ছোট টিপসগুলো ফলো করার ফলে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে। এই যে টাওয়ালটা চাপা দিয়ে রাখছি, খুব সহজেই কিন্তু এই মিক্সার গ্রাইন্ডার ভিতরে ময়লাগুলো প্রবেশ করতে পারে না, যার জন্য সকালবেলা যদি আমি হালকা একটা শুকনো টাওয়াল দিয়েই ঝেড়ে নিই, তাহলেই কিন্তু আমার ক্লিন হয়ে যায়। আর এরপরে আসছি অয়েল ডিসপেন্সার। এখানে এক কোণের দিকে একটা ট্রে রেখেছি, আর যার মধ্যে আমার দুটো অয়েল ডিসপেন্সার আছে, একটা রিফাইন্ড তেলের আর একটা সর্ষের তেলের। তো প্রত্যেক দিন রান্নাতে এই তেল ব্যবহার করা হয়, আর যার ফলে কিন্তু একটা হালকা তেল ছিটে সব সময় গায়ের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে। আর এটা যদি রেগুলার পরিষ্কার করে নেওয়া যায়, তাহলেই কিন্তু অয়েল ডিসপেন্সার একেবারে চকচকে ঝকঝকে। তো এবারে একটুখানি এই যে ডিআইওয়াই করা আছে আমার, সেটা একটু টাওয়ালের মধ্যে নিলাম, আর একটুখানি গায়ের ওপরও ছিটকে দিলাম, দিয়ে সুন্দর করে মুছে নিলাম। একেবারে চকচক করছে, দেখতেই পাচ্ছ। আর এইরকম একটা টিস্যু রেখেছি, তো তেল ঢালার পরে যেটা অবশিষ্ট খুব একটা গড়ায় না, কিন্তু অল্প স্বল্প হলেও যেটা গায়ে লেগে থাকে, সেটাই ওই তেলের গা থেকে নিচের দিকে গড়াতে থাকে, তারপরে ঢাকনার মধ্যে লেগে যায়, তখন ঢাকনাটাও তেল চিটচিট করে। তো সেই জন্য মুছে নিই ওই টিস্যু দিয়ে, তাহলে কিন্তু একেবারেই গায়ে লেগে থাকে না। তো তারপরে ওই এক কোণের মধ্যেই আছে আমার এখানে দুটো হচ্ছে বক্স, যেখানে একটাতে থাকে আমার গুঁড়ো মশলা, মানে লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া, আর একটা থাকে গোটা মশলা। তো সেইগুলোকেও একবার করে ভালো করে টাওয়ালের সাহায্যে মুছে নিলাম। তারপর কিচেনে আমার এখানে 3টে র্যাক আছে। তো 3টে র্যাক একদিনেই মুছি না, প্রত্যেক দিন একটা করে মুছি। আর তারপরে একটা রান্নার সময় কখনো কখনো মুছে নিই। রান্না যদি খুব ছটপট হয়ে যায়, হচ্ছে একটা জায়গা মুছে নিলাম, তাহলে কিন্তু ক্লিন খুব তাড়াতাড়ি হয়। আর হচ্ছে 2-3 দিন অন্তর অন্তর মোটামুটি কিন্তু প্রত্যেকটাই আমার এখানে র্যাকগুলো মোছা হয়, যার ফলে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই নিচের র্যাকটাই রেখেছি যেগুলো আমার রেগুলার প্রায় দিন লাগে, সেই ধরনের জিনিসগুলো যাতে হাতের কাছে রেখেছি, যাতে সুবিধা মতো পেরে নিতে পারি। তার উপরটাই রেখেছি একটু বড় সাইজের জিনিসগুলো, যেমন হচ্ছে বাদাম টাদাম, চানাচুর। তো এইগুলো যখন আমরা স্ন্যাক্স জাতীয় খেতে ইচ্ছা করে, মুড়ি টুড়ি খাই, সেইগুলো লাগে। আর তার উপরে রেখেছি ডাল জাতীয় জিনিস, যেগুলো আমাদের খুব একটা লাগে না রেগুলার বেসিসে, মানে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি, যেগুলো আমাদের নিত্য প্রয়োজন অনুসারে, যার ফলে কিন্তু আমাদের বার করতে সুবিধা হয়। তো এরপরে চলে আসি ওয়াটার বোতলে। তো এই ওয়াটার বোতল ভরার কাজ আমার হাজবেন্ড আর আমার মেয়ের। এই কাজটা আমি করি না, খুব প্রয়োজন না পড়লে। কিন্তু ওরা যখন জল ভরে, তখন কিন্তু এই বোতলের চারপাশে জল ছিটকে পড়ে। আমি হলে সঙ্গে সঙ্গে মুছে নিই, কিন্তু ওরা করে না। তো ওরা এমনিই জল ভরে দিচ্ছে, সেটাই অনেক, কারণ সেই কাজটাও খুব একটা যে ভালোবেসে করে তা নয়, করতে হয় বলে করে। তো এটা একটা
অভ্যাস করানো হয়েছে, কারণ এই যে জল ভরা এতে কিন্তু অনেকটা ধৈর্য শক্তি বাড়ে, কারণ বসে বসে বিরক্তিকর লাগে, কিন্তু এই যে বসে বসে জল ভরা যাতে ধৈর্যটা বাড়ে, তার জন্য কিন্তু আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনকেই দিই, কারণ খুব ওরা তাড়াহুড়ো, সবসময় তাড়াহুড়ো করে, তো সেই জন্য ওদেরকে ইচ্ছা করেই এই কাজটা দেওয়া হয়েছে। আর যার ফলে কি হয়, ব্যাঘাত ঠেলাভাবে কাজগুলো করে, তো সেই জন্য আমি সকালবেলা একবার করে ভালো করে মুছে রেখে দিই। নেক্সট আসছি এই 3 থাক র্যাকটায়, এটার মধ্যে আমার একটাই আলু, পেঁয়াজ, ওপরের থাকটায় এক কোণে আমার থাকে রসুন, আদা, আর থাকে এই যে কয়েকটা কাপ। তো সেই জায়গাটা কিন্তু একবার আমি শুকনো টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি। এর মধ্যেও কিন্তু ধুলোর আস্তরণ পড়ে, আর যখন দেখি বেশি পড়ছে তখন একেবারে ক্লিন করে নিই, ডিপ ক্লিন, মানে একদম প্লেন হালকা গরম জলে একটুখানি সার্ফ বা ডিশওয়াশ ফেলে দিয়ে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিই। তো নেক্সট আসি এই যে আমার একটা মুড়ি রাখার জায়গা, একটা আটার জায়গা আর চালের জায়গা, এটাকে একবার করে ভালো করে মুছে নিই, কারণ অনেক সময় হয় যে আটা হাতেই হয়তো আটা বার করে নিয়েছি বা মুছতে ভুলে গেছি, তো সেক্ষেত্রে আমি একবার করে সকালবেলা মুছে নিই। আরও যদি সুবিধা হয়, যখনই আমি যে কন্টেনারটা বার করি সেটা যদি হালকাভাবে একটুখানি মুছে রাখতে পারি, কিন্তু অনেক সময় কাজে তাড়াহুড়োর চোটে এই নিয়মটা মানা হয় না, কারণ ভুলে যাই, হয়তো হাজব্যান্ড খুব তাড়াতাড়ি বেরোবে, রান্নার দেরি হয়ে গেছে, কিংবা মেয়ে বেরোবে, তো সেক্ষেত্রে কিন্তু মনে থাকে না। তাই সকালবেলা একবার যদি ক্লিন করে নিই, সারাদিনের একেবারে কিন্তু এই যে ক্লিন করার ব্যাপারটা একেবারে ভুলে গেলেও চলে। নেক্সট আসছি যে কিচেন, যে আমার তো সামনে কিছু কিচেনের ম্যাট রাখা আছে, যার জন্য আমার ধুলোবালি ময়লা একেবারে চারিদিকে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না, তো সেটাকে একবার রেগুলার ঝেড়ে রোদ খাইয়ে নেওয়া ভালো, কিন্তু এখন শীতকালে প্রত্যেক দিন সেইভাবে ডিপভাবে রোদ উঠছে না, তাই যখন বেলার দিকে রোদ উঠবে তখন হয়তো একটু রোদে দিয়ে দেবো, এখন জাস্ট একটুখানি ঝেড়ে নিলাম। নেক্সট যেটা করি সেটা হচ্ছে কিচেনের যে আমার ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনটাকে ক্লিন করে নিয়ে নতুন যে কোনো প্লাস্টিক একটা আমি পরিয়ে রাখি, যেগুলো আমার বার করতে সুবিধা হবে, আর ওইখানটা একটুখানি ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিই, যার জন্য কিন্তু আরশোলার উপদ্রব একেবারেই নেই আমার। রেগুলার যদি ডাস্টবিন পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই যে পোকামাকড়, আরশোলা কিংবা হচ্ছে অন্যান্য পোকামাকড়ের উপদ্রব একেবারে থাকবে না। তো এইটা কিন্তু রেগুলার একেবারে মেনটেন করতেই হবে, কারণ না হলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়বে। নেক্সট চলে আসছি এই যে কিচেন টাওয়েলটা চেঞ্জ করে একটা পরিষ্কার ক্লিন কিচেন টাওয়েল রেখে দিলাম। তো এই হচ্ছে আমার মর্নিং রেগুলার মানে 15 মিনিটের রেগুলার অভ্যাস। এরপরে বাসি কাজকর্ম সেরে আমি একটু বাজারে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।